বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী অন্যতম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা এটিএম মাসুম, মঞ্চ উপবিষ্ট মহানগরীর সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুর রহমান মুসা ভাই, মহানগরীর সহকারী সেক্রেটারিবৃন্দ, কর্মপরিষদ সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রাণপ্রিয় সম্মানিত উপস্থিতি, অনেক তাৎপর্যপূর্ণ এবং দিক নির্দেশনামূলক ইতিহাস, ধারাবাহিক ইতিহাস আমাদের সম্মানিত প্রধান অতিথি বলেছে। এরপর আর আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি আজকের দিনের জন্য প্রয়োজন মনে করি না। আমরাও যা বলতে চেয়েছিলাম এর মধ্যে দিয়ে পুরোটাই কভার করেছি। শুধু এটাই বলবো যে যুগে যুগে অন্যায়কে উৎখাত করে হক প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছে। আবার এই আন্দোলনের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। 1757 সালে মির্জাফর থেকে শুরু করে বালাকোট, তৎপরবর্তী প্রত্যেকটা আন্দোলনে আমরা দেখেছি স্বার্থান্বেষী মহল, আত্মগোপনকারী মহল বন্ধু সেজে মুসলমানদের, বিশেষ করে ইসলামী আন্দোলনের ক্ষতি করার চেষ্টা করেছে। এই বিষয়গুলো আমাদের আরো আত্মসচেতন হতে হবে। এই গত 12 ফেব্রুয়ারি নির্বাচনেও আমরা দেখেছি ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে, জাতিকে বোকা বানিয়ে এক ধরনের একটা কৌশলী ভূমিকা নিয়ে তারা যোগ সাজসে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ম্যান্ডেটকে কেড়ে নিয়েছে। এবং সবসময় দেখা গেছে যে যারা আন্দোলনকারী শক্তি তারা কিছুটা অল্পে তুষ্ট কিংবা কিছুটা এই ক্ষেত্রে যেভাবে আত্মসচেতন এবং যেভাবে সাহসী ভূমিকা রাখা দরকার, যেভাবে সুদৃঢ় ভূমিকা রাখা দরকার, সেই ক্ষেত্রে আমাদেরকে আরো সচেতন হতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই সংস্কার আন্দোলন, বিপ্লবী যে আন্দোলন, ইসলামী আন্দোলন, যে মূল স্পিরিট আমরা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ লেখনের মধ্যে দিয়ে পাই। এরই ধারাবাহিকতায় মুজাহিদ আন্দোলন, এরই ধারাবাহিকতায় 100 বছর পরে 1941 সালে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ জামাত ইসলামের প্রতিষ্ঠা। এবং এই সব আন্দোলনের মধ্যে একটা বড় ডিফারেন্স পাওয়া যায়, সেটা হলো বাকি আন্দোলনগুলোর যারা উদ্যোক্তা ছিলেন, দায়িত্বশীল ছিলেন, তারা লেখালেখি এবং জনগণকে নানাভাবে মোটিভেট করেছেন বিপ্লবের জন্য, জিহাদের জন্য, এবং মানুষ জিহাদও করেছে, শাহাদাতও বরণ করেছে। কিন্তু এই আন্দোলনকে পার্মানেন্ট সেইভাবে ওনারা রেখে যেতে পারেন না। মাওলানার এখানেই বৈশিষ্ট্য হলো যে তিনি এই আন্দোলনকে একটি শক্তিশালী সাংগঠনিক রূপ দিয়ে গেছেন, যার দ্যুতি, যার আলো আমরা দেখি পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে পড়েছে। আজকে মাওলানার চিন্তাধারা, তার লেখনী এবং তার সাংগঠনিক যে কাঠামো, সাংগঠনিক যে স্ট্রাকচার, এইটাই এই বাংলাদেশের কথা চিন্তা করে। এত বড় আক্রমণ রাষ্ট্রশক্তির পক্ষ থেকে একটা দলের বিরুদ্ধে, সমস্ত প্রশাসনের শক্তিকে ব্যবহার করে, রাষ্ট্রের টাকা খরচ করে, বিদেশি বিভিন্ন সাপোর্ট সহ একটা দলকে নিশ্চিহ্ন করা, হাজারো চেষ্টা করার পরেও তারা এই দলের ক্ষতি করেছে, কিন্তু এই দলকে শেষ করতে পারেনি। এবং শেষ না, আজকে এই আন্দোলন বাংলাদেশের অনিবার্য বাস্তবতায় রূপ নিয়েছে। ইনশাআল্লাহ এবারে জনগণ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চেয়েছিল এবং তারা সেভাবেই ভোট দিয়েছে। অনেকে প্রমাণ দিয়ে দেখিয়েছে যে হা ভোট এটা মূলত দাঁড়িপাল্লার ভোট। 5 কোটি মানুষ যে হা ভোট দিয়েছে তার অধিকাংশ মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। কিন্তু ভোটের মেকানিজমে এসে, গণনার মেকানিজমে এসে নানা কারসাজি এবং নানা কিছুর মাধ্যমে আমাদেরকে আপাতত ক্ষমতার বাইরে রেখেছেন। ওনারা খুব খুশি, আসলে বাহ্যত খুশি হইলে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। তারা তো জানেন কে কি পজিশন পেয়েছেন, কে কি ভোট পেয়েছেন, আর জনগণ জানে তারা কাকে ভোট দিয়েছে। সুতরাং এই জনগণ বসে থাকবে না। এই জনগণ তারা চূড়ান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, বাংলাদেশে একটা আমূল বিপ্লব পরিবর্তন না হওয়া পর্যন্ত এই জনগণ আর ঘরে ফিরে যাবে না। এই জনগণকে সঠিক পথ দেখাতে হবে জামাতের নেতৃত্বকে, জামাতের কর্মী বাহিনীকে,
অতএব আমাদেরকে আরো জাগ্রত হইতে হবে, আমাদেরকে আরো সুদক্ষ হইতে হবে, আমাদেরকে আরো ইনক্লুসিভ হইতে হবে, আমাদেরকে আরো মানবিক হইতে হবে, আমাদেরকে জনগণের সমস্যা বুঝবার এবং সমাধান দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ রাখবার যে ক্যাপাসিটি, এটা আমাদের ইউনিট থেকে সর্বত্র আমাদেরকে সেই ক্যাপাসিটি অর্জন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রা চূড়ান্তভাবে বাংলাদেশ থেকে সকল প্রকার মানব রচিত মতবাদ, তন্ত্র মন্ত্র, সমস্ত জালিম এবং জুলুম, ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের চূড়ান্ত নির্মূলের মধ্য দিয়ে একটি ইনসাফের বাংলাদেশ, সুবিচারের বাংলাদেশ, একটি বলবান রাষ্ট্র প্রতিষ্ঠিত করেই আমরা শহীদের উত্তরসূরিরা গড়ে যাব ইনশাআল্লাহ। আজ পর্যন্ত সেই বালাকোটের শিক্ষায় দীক্ষিত হয়ে সেই ইতিহাসের প্রত্যেকটা আন্দোলনের সেই ধারাবাহিকতায় আমরা সেই আন্দোলনের উত্তরসূরি, আমরা চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই আন্দোলনে আমরা কোনো ক্রান্তি দেব না ইনশাআল্লাহ। এখানে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আজকে প্রধান অতিথিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া। তিনি এসে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন এবং তার সারগর্ব বক্তব্য দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা, এবং আপনারাও অফিস টাইমে সবাই কষ্ট করে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই আলোচনা সভা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।